এই চিত্রটি কোনো সিনেমার দৃশ্য নয়, কিংবা কোনো দুর্ভিক্ষে থাকা দেশের হাসপাতালেরও নয়। চিকিৎসা সেবায় বাংলাদেশের সাধারণ মানুষের সবশেষ ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব চিত্র এটি। তবে সবচেয়ে অবাক করা বিষয়, যদি আপনার টাকা থাকে তাহলে এখানেও মিলবে সিট। অমানবিকভাবে থাকতে হবে না বারান্দা কিংবা সিঁড়িতে। এই মেডিকেলের সংস্কারগুলো আগে করা প্রয়োজন, কারণ এখানে দালালির সংখ্যা খুব কম দেখালো। দালালির সংখ্যা 100-তে 100%। এখান থেকে এখানে গেলে টাকা, আপনি পা আগাবেন টাকা, যেখানে যান চোখ বুঝলে টাকা, চোখ মেললে টাকা, টাকা ছাড়া কোনো বিকল্প পথ নাই। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা অভিযোগ করে বলেন, অনেক দালাল আমাদের কাছে এসে সিট লাগবে কিনা জিজ্ঞেস করে, বাধ্য হয়েই টাকার বিনিময়ে সিট নেই, নয়তো স্থান হয় সিঁড়িতে। অনেকে আছে যে আয়সা বলে যে সিট লাগবে কিনা, তো আমরা এখন অসহায় হিসাবে আমাদের অবশ্যই সিট লাগবে, আমরা রোগী নিয়ে আসি। এটা ডাক্তারদের সাথে পরামর্শ করে ওনারা এই ঢাকা মেডিকেলের মধ্যে অভ্যন্তরীণকালীন এখানে অবস্থান করে। ওনাদেরকে টাকা দিলে 500-1000 টাকা দিলে সিট মিলে, না হলে সিট মিলে না। না হলে আমাদের স্থান হয় কি, হয় সিঁড়ির আনাচে কানাচে, না হলে বারান্দায়। শুধু সিটের ক্ষেত্রে এখানে দালালি চলে এমন নয়, ডাক্তার দেখানোর টিকিট কিংবা হুইল চেয়ার নিতেও গুনতে হয় নগদ টাকা। আমার টিকিট দিতেছে না, আপনি 10 টাকা 20 টাকা দিলে আপনারা টিকিট দিতেছে। আমরা হুইল চেয়ার পাচ্ছি না, হুইল চেয়ার 10 টাকা 50 টাকা দিলে হুইল চেয়ার দিতেছে। এই দুর্নীতিগুলা এখানে বন্ধ করার উচিত। 1946 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানব সেবায় নিয়োজিত আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষ করে গরিব রোগীদের একমাত্র ভরসার জায়গা রাজধানীর এই প্রতিষ্ঠানটি। তবে দালালের দৌরাত্মে এখানেও কোণঠাসা হয়ে পড়তে হয় অসহায় রোগীদের। 2600 শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে হয়, যার ফলে এই হাসপাতালে রোগী ও স্বজনদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবা কার্যক্রমে তৈরি হয় অমানবিক সংকট। ভর্তি হতে আসলেই এখানে বলা হয় সিট নেই, তবে 500 টাকা দিলে সহজেই সিট পাওয়া যায়, এমন অভিযোগ করে রোগীরা বলছেন, ঢাকা মেডিকেল কলেজের দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই। সিট নাই, তাহলে 500 টাকা দিলে ওরা সিট কোথেকে দেয়? তখন সিট কোথা থেকে উদয় হয়? তাহলে এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতির কবল থেকে আমরা প্রত্যেকটি রোগীরা মুক্তি চাই, বাঁচতে চাই। দালাল চক্রের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই দালাল চক্রের ব্যাপারে আমরা অবহিত, তাদের উৎখাত করতে চেষ্টা করছেন বলেও জানান তিনি। রোগীদের প্রত্যাশা, দেশের গরিব মানুষের ভরসার এই জায়গায় সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবেন তারা, বিনা চিকিৎসা কিংবা অবহেলায় কেউ যেন আর প্রাণ না হারায়। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।